ছোটবেলার থেকেই অভ্যাস, বাজে অভ্যাস জানি, অনেকেই হয়তো বলবে, কিন্তু ছোটবেলা থেকে এটা বাজে অভ্যাস আমার। কাজের মাঝে সময় বের করে এখন একটু বের হলাম বাজার করতে। বাজার তো করতেই হবে, বলো, খাওয়া দাওয়া তো করতে হয়। এখানে আর শীতের ফুলকপি করে আলাদা কিছু আসে না, সেই একই বড় বড় ফুলকপিগুলো। কচুটার হদিশ পাওয়া গেছে, কচু আমার হাতে, এই যে কি প্যাকিং করেছে। আর কালকে দেখো ওরা আমাকে ফোন করে বলছে, বলে প্যাকেজটা ড্যামেজ হয়ে গেছে। একটা না দুইটা না, 2.5 কেজি কচু, কত কচু। রিনি এখনো এসে পৌঁছায়নি, 7:45 বাজে। আর কেন লেট হচ্ছে ঠিক বলতে পারছি না। এটা ফেয়ারওয়েল গিফট, ফেয়ারওয়েল গিফটটা তুমি মা তোমাকে দিয়ে যাচ্ছে। আসার পর থেকে বলছে, জাস্ট মাত্র ট্রাই করলাম, এত ভালো ফিটিং দেখে আমি সঙ্গে সঙ্গে রিভিউ করলাম, প্লিজ ক্যামেরাটা ধরো, আমি সবাইকে এটা দেখাতে চাই। কত? 1.5 কেজি বেশি। হ্যাঁ, মা তো ঠুসে ভরেছেই। জাস্ট বক্সটা अवेलेबल হলে আমরা দুজনে মিলে প্যাক করে পাঠিয়ে দেব। এই সপ্তাহের মধ্যেই করতে হবে। মন খারাপ তোমার? কান্নাকাটি করছো? চোখের জল ভাসাচ্ছো? হাসছি। মা বেটির গল্প আজকে শেষ হতে দেরি আছে, দুজনে মিলে আজকে সময় পেয়েছে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। শুক্রবার যেমনটা হয়ে থাকে আমার ওয়ার্ক ফ্রম হোম। রিনি অলরেডি অফিস চলে গেছে, সেটা তোমরা দেখতেই পেরেছো। কাছে জল টল দিয়ে দিয়েছি, তারপরে এসে এখন বিছানায় বসেছি, কারণ এখানেই হচ্ছে আমার ওয়ার্ক টেবিল। তো আমি অফিসের কাজ বিছানাতে বসে বসেই করি, এটাই আমার ভালো লাগে। ছোটবেলার থেকেই অভ্যাস, বাজে অভ্যাস জানি, অনেকেই হয়তো বলবে, কিন্তু ছোটবেলা থেকে এটা বাজে অভ্যাস আমার। আমি বিছানাতে বসেই পড়াশোনা করতাম, আমি বিছানাতে বসেই কাজ করি এখনো। তো এনিওয়ে, কিপিং দ্যাট অ্যাসাইড, একটা ছোট্ট আপডেট দিই। সেই কচুর কথা কালকে রাতে বলেছিলাম, কচুর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত। ব্লু ডার্টে কোনো আপডেট নেই। কচুটা মনে হয় উধাও হয়ে গেছে কোনোখানে, এটা জাস্ট গেছে গিয়ে। তো এটার মনে হয় না কিছু পাবো করে। এত শখ করে মা পাঠিয়েছে, অ্যাকচুয়ালি ভাই পাঠিয়েছে একবার বলাতেই, কিন্তু কপালে ছিল না। যা কপালে নেই সেটা আর হবেই না, যতই কষ্ট করে যতই ইয়ে করে পাঠিয়েছে আদর করে, কিন্তু ছিল না আর কি। এনিওয়ে, সেটা নিয়ে আর বেশি দুঃখ কষ্ট করে লাভ নেই। অফিসের কাজ নিয়ে বসছি, অফিসের কাজগুলো শেষ করি আজকে। হ্যাঁ, হেকটিক হবে না, কাজ থাকবে ভেঙে ভেঙে অনেকটা, কিন্তু হেকটিক হয়তো হবে না। তার মাঝে মাঝে আমার একটু বাড়ির কাজও রয়েছে অনেক কিছু, যেরকম মাদের কার্টেনের ব্যবস্থা করে দিতে হবে, বাবার একটা ওষুধের ব্যবস্থা করতে লাগবে। হোমিওপ্যাথি ওষুধ এখানে খোঁজ করেছিলাম, কিন্তু অ্যাভেলেবেল ছিল না, তো আজকে আবার একবার খোঁজ করবো। বাড়ির বাজার করতে হবে, মাছ মাংস এগুলো একটু এনে রাখতে হবে। রান্নাবান্নার ওরকম কিছু নেই, তো সব কিছুর মাঝখান দিয়ে যতটুকু পারবো তোমাদের সাথে গল্প করব। অফিসের কাজটা যে একেবারে যখন বিকালে শেষ হয়ে যাবে তখন চুটিয়ে গল্প হবে। কাজের মাঝে সময় বের করে এখন একটু বের হলাম বাজার করতে। বাজার তো করতেই হবে, বলো, খাওয়া দাওয়া তো করতে হয়। তো যাই হোক, একটা মিটিং আছে 12:30 থেকে, সেই মিটিংয়ের আগে ভাবলাম এখন 11:30 বাজে, ঘন্টাখানিকের মধ্যে যদি বাজারটা করে এনে মাকে দিতে পারি তাহলে এদিকের কাজটা একটা কমপ্লিট হবে। তার সাথে মাদের প্যাকিংয়ের জন্য একটা কার্টনও আনতে হবে। যদিও কার্টনটা মাদের সাথে যাবে না, কিন্তু এটা পরে পাঠাবো। মাদেরও প্যাকিং এখন মোটামুটি ডান, ওগুলোও দেখে টেখে একটু ঠিকঠাক করে দিতে হবে, সেটা রিনি এসে করবে। তা আমি এখন যাই, আমার অটো চলে এসেছে। মাছ সবজি একটু বাজার টাজার করে এনে দিয়ে বাকি কাজগুলো গোটাবো আর কি। একটা কথা আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, সেই চলে এসেছি মাই চিকেন অ্যান্ড মোর কাসাওয়ানা হাল্লিতে। এখানেই আসতেও ভালো লাগে আর ভ্যারাইটি বেশি থাকে, তো তাই। যদিও আমাদের রাস্তার উপরে যেটা আছে ওটা কাছাকাছি পড়ে, এটার থেকে কাছে পড়ে, কিন্তু এই যে বললাম অপশান থাকলে এখানেই চলে আসি, একটু হাতে যদি সময় নিয়ে আসতে পারি আর কি। তো এখানে ভ্যারাইটিটা বেশি থাকে, বৃহস্পতিবার দিন করে মাছ আসে, তো মনে হচ্ছে বেশ ভালোই ভ্যারাইটি আছে আজকে, পুরোটাই ভরে রয়েছে। মাছের দোকান থেকে মাছ হয়ে গেছে, এখন রাস্তার ওই পারে সবজির দোকান, সেখানে যেতে হবে। এখন ভালো ভালো সবজি আছে এই দোকানটাতে, দেখি। চলে আসলাম রাস্তা পেরিয়ে এখন সবজির দোকানে। এখানে ফুলকপি, এখানে আর শীতের ফুলকপি করে আলাদা কিছু আসে না, সেই একই বড় বড় ফুলকপিগুলো, কিন্তু ফুলকপি একটা নিতেই হবে। তার সাথে দেখি এঁচড় আছে, দেখো শীতের দিনে এখনই এঁচড় চলে এসেছে। ভাবছি একটা এঁচড় নিয়েই নিই নাকি, সেদিন বোনদের বাড়িতে খেয়ে বেশ ভালো লাগলো। বাজার টাজার করে বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরে তারপর আবার অফিসের কাজ নিয়ে বসলাম। অ্যাকচুয়ালি অফিসেও গেছিলাম, অফিস থেকে এখন জাস্ট ফিরে আসলাম। আর ঢুকতে ঢুকতে একটা চমৎকার হয়ে গেছে। সকালে তোমাদের কচুটা নিয়ে বলছিলাম না, কচুটা কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, কচুটার হদিশ পাওয়া গেছে। কচু আমার হাতে, এই যে এই পার্সেল আমার হাতে এসে পৌঁছেছে। আমিও জাস্ট গেট দিয়ে ঢুকছি আর তখনই দেখছি ব্লু ডার্টের কুরিয়ার
নিয়ে ও ঢুকছে, আমি দাঁড়িয়ে রয়েছি ওখানে, নিয়ে হাতে নিয়ে তারপরে এখন ফাইনালি মানে কি যে ভালো লাগছে। আগে খুলে দেখি ঘর থেকে কচু এসেছে। খোলো মুখী কচু দাঁড়াও কি প্যাকিং করেছে। আর কালকে দেখো ওরা আমাকে ফোন করে বলছে, বলে প্যাকেজটা ড্যামেজ হয়ে গেছে। আমি তখনই ওদেরকে বলেছি ভাই যেভাবে প্যাকেজ করে ওর কিছুতেই ড্যামেজ হতে পারে না, ও এত র্যাপিং ট্যাপিং দিয়ে করেছে। হবে দাঁড়াও একটু খুলি দেখি কি আছে। বাপ রে কত জোড়াতালি দিয়েছে। বের করো এই যে মুখী কচু। হ্যাঁ আরো বড় হয়, এখন শীতের দিন এসে পড়ছে না। একটা না দুইটা না 2.5 কেজি কচু, কত কচু। এখন এত কচু খেয়ে বা কি করে শেষ করব। দেখি এটা কি কিছু একটা গতিতে করতে হবে। তবে এখন ইচ্ছা করছে, মনে হয় এখনই কিছু একটা বানিয়ে খেয়ে নি। না এখন কিছু করতে হবে না, এখন আমি এমনি খাবো, যা রান্না করেছে এটাই খাবো রাতে। মা বললো এটাকে এখন একটু বারান্দায় রাখতে, কারণ একটু হাওয়া বাতাস লাগুক। অনেকদিন ধরে একদম প্যাকেজে রয়েছে তো, আর একটু ভিজাও হয়ে গেছিলো, যদিও খারাপ হয়নি। তো একটু বাইরে রাখলাম, একটু হাওয়া বাতাস পাক। যাই হোক খুব সুন্দর ওয়েদার করেছে। হ্যাঁ না এখন করতে হবে না, এখন কিচ্ছু করতে হবে না, রাতে যা করবে একেবারে রাতে খাবো। হ্যালো বিবি ফ্যামিলি, সেই দুপুরবেলার পর তারপরে এখন আবার দেখা। লাঞ্চ করার সময় একদমই খেয়াল ছিল না যে তোমাদের সাথে একটু লাঞ্চে কি রান্না হয়েছে সেটা শেয়ার করবো। যদিও ওরকম বিশেষ কিছু ছিল না, ঝিঙা আলু পোস্ত ছিল আর মাছের ঝোল ছিল, যে মাছ বাজার করে এনেছিলাম আর কি। স্পেশাল কোনো মাছও আনি নেই, আজকে কাতল মাছ এনেছি, বড় মাছের থেকে একটু কাটিয়ে এনেছি আর কি। তো রিনি এখনো এসে পৌঁছায় নেই, 7:45 বাজে। কেন লেট হচ্ছে ঠিক বলতে পারছি না। তবে আমি দুপুরবেলা কি করেছি, আমি ওখান থেকে আসার পরে কচু দেখে এক্সাইটেড হওয়ার পর তারপরে ফাইনালি লাঞ্চ করলাম। লাঞ্চ করে অফিসে কাজ নিয়ে বসেছিলাম, অফিসের কাজ কিছুটা শেষ করলাম, করে তারপরে 1 ঘন্টা ঘুমালাম, 1 ঘন্টা ঘুমিয়ে উঠলাম। ঘুমের থেকে উঠে এখন স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে এখন তোমাদের সামনে। তো এই হচ্ছে আমি দুপুরবেলা কি করেছি। মনে হলো একবার, আচ্ছা যাই হোক, এনিওয়ে আমি বারবার ওখানে দেখছি, কারণ আমার মনে হলো এখন হঠাৎ করে যে আমি রিনিকে দেখলাম, রিনি আসছে মনে হলো, কিন্তু না, আই ডোন্ট থিঙ্ক এখনো ঢুকছে। একবার ফোন করে দেখি ও কতক্ষণে আসবে। বিকালবেলা বিশেষ কোনো প্ল্যান তো নেই, কালকে সকাল সকাল মাদের বেরোনোর কথা। তো এখন লাগেজ প্যাকিং এর ব্যাপার রয়েছে, রান্নাবান্নাও জানি না কতটা কি করতে হবে। কালকের জন্য মাদেরকে ব্রেকফাস্টের ব্যবস্থা করে দিতে হবে। আমরা বেরোবো এখান থেকে প্রায় 9টা 9:30। মাদের ফ্লাইট হচ্ছে 1টার সময়, তো যেতে এখান থেকে 1.5 ঘন্টার মতো লেগে যাবে এয়ারপোর্টে। অ্যান্ড এক্সপেক্ট করছি ওই একদম সকাল সকালের ট্রাফিক, তো 9টা 10টার ট্রাফিক, তো একটু ভিড় হয়তো পেতে পারি আর কি। তো হাতের মধ্যে 1.5 ঘন্টা সময় নিয়ে যাচ্ছি, যে 1.5 ঘন্টা লাগবে আর কি এয়ারপোর্ট পৌঁছাতে। এটাই হচ্ছে আমাদের প্ল্যান। তো এখন আপাতত মাদের রিনি আসার পর মাদের যা লাগেজ গোছানোর ওদেরকেও ফাইনাল গুজগাছ করতে হবে। আর কার্টনে কি যাবে সেটা, কার্টন যদিও আমি আজকে আনতে পারিনি, দেখি বাকিটা তোমরা দেখতেই পাবে যে কিভাবে কি প্রসিড হয়। এসে পড়েছে ঘরের মধ্যে হইচই করার জন্য। জাস্ট একটু আগে তোমাদের বলছিলাম যে রিনি এখনো আসে না, আর ঠিক 5 মিনিটের মধ্যেই ও ঢুকেছে। কেন তুমি এটাতে বাড়ি মারবে? এটা কিসের জন্য? এটা কি মা নিয়ে যাবে? এটা তো ওখানে অর্ডার করলেই হতো। এটা কিন্তু এটা মার জন্য, যখন এটা তো ওখানে অর্ডার করলেই হতো, এখানে অর্ডার করে আবার এখান থেকে তো এটা কার? এটা কার জন্য? যেখানে খুলেছে, যে খুলেছে তার জন্য। সবই আমার। তুমি কবে কিনেছো এটা? কবে কিনেছো? কালকে কিনেছি, আজকে ডেলিভারি হয়েছে। কিসের জন্য হঠাৎ করে? তাও এটা আমাকে বলছিল যে কিছু একটা বাসন নে, গিফট। এটা ফেয়ারওয়েল গিফট তুমি মা তোমাকে দিয়ে যাচ্ছে। আসার পর থেকে বলছে একটা বাসন নে, একটা বাসন। কেন বাসনই কেন নিতে হবে? মার এটা মনে হয় মেয়ের সংসারে একটু কিছু দিই, একটা কিছু গিফট দিই। আসলে মা এখানে থাকে না, তো মার মনে হয় যে না আমি তো থাকি না, আমি তো কিছু করে দিতে পারি না, তাহলে আমি যখনই আসি একটা সংসারে একটা কিছু কিচেনের আইটেম মা দেয়। তো কেন করবো না? গল্প তো করতে হবে। গল্প তো না, সব গল্প করতে হয়, সবার সাথে সব গল্প করি আমরা। কখনো গল্প করবি না। তো মার হচ্ছে এটাই। মা প্রথমবার এসে একটা প্রেসার কুকার দিয়েছিল আমাকে।
সেকেন্ড বারে এসে একটা কড়াই দিয়েছিল, এইবারে দিয়েছে তাওয়া। রান্নাঘরে সারাক্ষণ থাকিস না তো ওই জন্য রান্নাঘরে পছন্দসই জিনিস দিলে তুই রান্নাঘরে থাকবি। ও যথেষ্ট রান্নাঘরে থাকে, এর থেকে বেশি আর কত থাকবে? আমি থাকি রান্নাঘরে। কালকে পরে বলে পরশুদিন বলে রান্নাঘরে ঢুকবি না। হ্যাঁ, এটা তো আমরা দুজনেই ডিসাইড করেছি। কি করে দেখবে কি করে। চট করে আবার ড্রেস চেঞ্জ করে ফেললাম, আর দেখো একটা পরেছি ব্ল্যাক কালারের সালোয়ার স্যুট, পিওর কটনের। এটা না অ্যামাজন থেকে জাস্ট আজকে ডেলিভারি হয়েছে, কালকেই অর্ডার করেছিলাম। আমার একটুখানি অফিস ওয়্যারের জন্য একটু কটনের কাপড় জামা খুঁজছিলাম আর কি, আর এটা দেখে এত পছন্দ হয়েছে। দেখো স্যুট পিসটা পুরোটা একদম সুন্দর হোয়াইট কালার এবং ফ্লোরাল প্রিন্ট দেওয়া আছে, আর পুরো ওনাটাতে এরকম ছোট ছোট প্রিন্ট আছে কন্ট্রাস্টে হোয়াইটের সাথে। আমার তো ভীষণ ভালো লাগছে, আর সত্যি ভীষণ কমফোর্টেবল, ফিটিংটাও খুব ভালো এসছে। জানিও তোমাদের কেমন লাগলো, জাস্ট মাত্র ট্রাই করলাম, এত ভালো ফিটিং দেখে আমি সঙ্গে সঙ্গে রিভিউ করলাম প্লিজ ক্যামেরাটা ধরো, আমি সবাইকে এটা দেখাতে চাই। সো এটা হচ্ছে আমার নতুন পারচেজ ফ্রম অ্যামাজন থেকেই কিনেছি এটা। ও ব্যাটারি চেঞ্জ, ব্যাটারি যদি স্কিল চেঞ্জ করতে পারতাম, ব্যাটারি যদি ঠিক করতে পারতাম, তাহলে ব্যাটারি লাগানোতে ইঞ্জিনিয়ারিং এর কি আছে? ব্যাটারিটা কি করলি তুই? ব্যাটারিটা চেঞ্জ করেছি। ওই এরকম ব্যাটারি বাড়িতে আছে তোদের? আনিয়ে নিয়েছি। জেপ্টো জিন্দাবাদ। ও এই যে মাদের এখানে পুরো লাগেজ প্যাক হচ্ছে। কত? 1.5 কেজি বেশি। হ্যাঁ, মা তো ঠুসে ঠুসে ভরেছে। হাত তো কেন খুলে মনে হচ্ছে। ফলে কি ঠুসে ঠুসে হ্যাঁ, যেগুলো দরকার নেই তোমার সেগুলো নিয়ে কার্টন যাচ্ছি। যাবে যখন, তুমি ঠুসছো কেন? তোমার নেসেসারি জিনিসই নাও না। কত? এটা 8 কেজি পড়ছি। তো 1.5 কেজি এখানে বেশি, 1.5 কেজি ওখানে বেশি, 3 কেজি বেশি। 3 কেজি বের করো। আজকে কি করেছে জানো? হ্যাঁ, এটার মধ্যেও আছে কিছু না কিছু। আজকে কি করেছে জানো রিনি? ওই যে বাটিগুলো যে এনেছিলাম সেরামিকের, সেই সেরামিকের বাটিগুলো দুটো দুই জায়গায় ঢুকিয়েছে। কোনখানে ঢুকিয়েছে খুঁজে পাচ্ছে না। আমাকে বললো তো বার করেছিস কালকে। না, সুটকেসে এখন কোথায় ঢুকিয়েছে জানে না। ওই বাটিগুলো এখন বের করার সময় যদি ঠাং করে পড়ে না কোথাও, শেষ। মানে এখন জানেই না। না, একটা জানে। না কই? এই যে একটা ওই যে দেখো, চিন্তা করো কিভাবে প্যাক করে। এই জন্যই আধা জিনিস আসে, তো পেপারে ভরবো। এই জন্য আধা জিনিস আসে, আধা জিনিস আসে না, বুঝেছো তো? হ্যাঁ, সত্যি এটাই হচ্ছে কারণ। আমাদের আজকের বিকেলের টিফিন চিকেন নাগেটস ঝটপট আনিয়ে নিয়েছি জ্যাপটোর থেকে। গরম কিন্তু একদম, ফট করে মুখে দিয়ে দিলে। ঠিক আছে? হ্যাঁ মা, নো 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 বাবা, না। একটু চিকেন নাগেটস এয়ার ফ্রায়ারে ঝটপট হয়ে যায়, হার্ডলি 10 মিনিট লেগেছে এয়ার ফ্রায়ারে। হ্যাঁ, চিকেন নাগেটস খাও। গরম করলো তো। ফাইনালি মাদের সমস্ত প্যাকিং ডান। সুটকেসগুলো মোটামুটি ওয়েটও সব মেপে নিয়েছি, অনেক কিছু চেঞ্জ করা হয়েছে ভেতরে বাইরে সব কিছু মিলিয়ে। এটাতে এখন আছে মোটামুটি ওই 14 কেজি মতো, এটাতে 14 কেজি 700। আর এই সুটকেসটা কাটায় না 6 কেজি 950 হয়েছে। আর এই ছোটো হ্যান্ড ব্যাগেজটাতে অ্যাকচুয়ালি সেরকম কিছু আটেনি, ছোট ব্যাগটা ওই 3 কেজি 3.5 কেজি মতো হবে। তো এগুলো একটু মাপতে হয়, না হলে না খুব চাপ হয়ে যায় এয়ারপোর্টে গিয়ে। মোটামুটি 2 ঘন্টা লাগলো বোধহয় আমার। 2 ঘন্টা লেগেছে, আরো বেশি লেগেছে পুরো গুছিয়ে উঠতে। একদম একটা করে সবকিছু গুছিয়ে তুলেছি, আর বাকি সমস্ত কিছু কাবার্ডে তুলে দিয়েছি, যেগুলো যাবে হচ্ছে কুরিয়ারে। তো সেটার তো এখন ব্যবস্থা হলো না, সেটা এখন পরে যখন সমস্ত কিছু আবার মানে কুরিয়ার বক্স টক্স সবকিছু অ্যাভেলেবেল হয়। জিনিস তো রেডি আছে, জাস্ট বক্সটা অ্যাভেলেবেল হলেই আমরা দুজনে মিলে প্যাক করে পাঠিয়ে দেবো। এই সপ্তাহের মধ্যেই করতে হবে। হ্যাঁ, কালকে যদি কার্টন হয়ে যায় তাহলে তো আমরা প্যাক করে জাস্ট বলে দেবো, ওরা নিয়ে এসে চলে যাবে। অনেক সুবিধাই আছে এখানে, খালি জিনিসগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। এখন হচ্ছে ডিনার টাইম আমাদের। অলরেডি বাজে হলো 10টা। কচু ডিনার আজকে, চিকেন তো না। 10টা 10:30 মতো বেজে গেছে এখন অলরেডি। যাই ডিনারটা করে ফেলি। আর ডিনারের মেনুটা একবার দেখে নাও। এখানে মা বানিয়েছে কচু, তার সাথে পনির, ডাল আর মাছ। মাছটা আমরা দুপুরে খেয়েছি, তোরটা পড়ে আছে। তুমি না খেলে আমি নিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। ও তো কচু দিয়ে অনেকটাই। তুমি কচু খাও, আমি মাছ খাই। দেখ কেমন হয়েছে, দেখছিস চেহারা? টেস্ট হয়ে গেছে যা তা দেখ। ও সব কিছু দেখাবার কি আছে? দুজনের গল্প চলছে এখানে। মন খারাপ তোমার? কান্নাকাটি করছো, চোখের জল ভাসাচ্ছ? হাসছি। আমাদের তখন থেকে বলে যাচ্ছে আজকে মনে পড়েছে তোমার এতদিনে যে এখন এখানে বসে বসে গল্প করবে? হ্যাঁ, কালকে সকাল সকাল উঠার আছে। কালকে তো মুখ দর্শনই করলো না সন্ধ্যাবেলা। কার? ও অফিস থেকে এসে
আমি এত বাবা চা খাচ্ছি পাত্তাই নাই। আমি অফিসে কাজ করছিলাম। হ্যাঁ, তবে তারপরে পরে গিয়ে দেখলাম, বানালাম, তারপরে গিয়ে দেখলাম আরে তুই তো ওখানে বসে কাজ করছিস। দেখ পাজি। মা বেটির গল্প আজকে শেষ হতে দেরি আছে, দুজনে মিলে আজকে সময় পেয়েছে ভালো করে বসে এখন নাকি গল্প করবে। তো ঠিক আছে, গল্প করো, কালকে চলে যাওয়ার পরে তখন অবভিয়াসলি রিনিরও মন খারাপই থাকবে। এখনই খারাপ আমি বুঝতে পারছি, কিন্তু বেশি কিছু বলছি না আর কি। যাই হোক, এইসব নিয়েই ব্যস্ত। কালকে আমাদের যেমনটা তোমাদের অলরেডি জানিয়ে দিয়েছি, তাও আবার বলে দিচ্ছি, আমাদের 9:30 বেরোনোর প্ল্যান। এখান থেকে মোটামুটি 11টা নাগাদ হয়তো পৌঁছাবো। মাদের হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্স করা রয়েছে, তো ওটা নিয়ে আমাদের টেনশন নেই। হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্সে ওরা সবই করে দেয়। তো ভিতরে কোথায় চেক ইন চেক আউট, মানে চেক ইন করা, তারপরে সিকিউরিটি চেক ইন, এগুলো সব নিজের থেকে সুন্দর হয়ে যাবে। আর আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে এখন, এটা নিয়ে আর কোনো চিন্তা ভাবনাই নেই। আমরাও নিশ্চিন্ত মনে তখন বেরিয়ে এসে, মানে মোটামুটি হয়তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে সেই 1টা-1:30 বেজে যাবে। এসেই লাঞ্চ টাঞ্চ করে কালকে ঘুমিয়ে পড়বো। কালকে আর কোনো কিছু না, আমি জানি তখন এমনি মনটা খারাপ থাকবে, ঘুমিয়ে পড়বো। আর এমনি তো সানডেতে তো প্ল্যান রয়েছে একদম কোনো কাজ না করার। জানি না, আমি তো এরকম ভাবে থাকতেই পারবো, কোনো কাজ না করে আমি সারাদিন গড়িয়ে মশিয়ে থাকতে পারবো, কিন্তু রিনি এভাবে থাকতে পারবে কিনা এটা আমার দেখার ইচ্ছা। আইডিয়াটা কিন্তু সম্পূর্ণটা রিনিরই ছিল, যে এই সানডেতে আমি কিচ্ছু করব না, আমি চাও বানিয়ে খাবো না, আমি সব বাস এমনি বসে থাকবো, আমি খাওয়া দাওয়া অর্ডার করব, দেখা যাক কতটুক ও অমল করতে পারে কথাটা, কতটুকু ও রাখতে পারে নিজের কথাটাকে, সেটাই একটা দেখার ব্যাপার হবে। আর যদি হয়ে থাকে এটা, তাহলে আই উইল কনসিডার দ্যাট আ সাকসেসফুল উইকেন্ড, আমার জন্য সাকসেসফুল উইকেন্ড না। তবে এত উইকেন্ডে ঘোরা হয়েছে না, মামারা আসার পর থেকে প্রতিটা উইকেন্ডে আমরা কোথাও না কোথাও গিয়েছি, ঘুরতে গেছি, বা কিছু না কিছু একটা প্ল্যান ছিলই। তাই আমরা ডিসাইড করেছি নেক্সট আর যতগুলো উইকেন্ড আছে, মানে নভেম্বর মাসে যে কটা উইকেন্ড আছে, কোনো অ্যাক্টিভিটি রাখবো না, কিচ্ছু না, বাড়িতে থাকবো, বাস বাড়িতে থেকে রেস্ট করবো, আনলেস এন্ড আনটিল কোনো কিছু আর্জেন্টলি কিছু একটা বেরিয়ে আসে। এনিওয়ে, তো বেশি আর কথা টানবো না, আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন, স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।